ওকে, সেকেন্ড রেকর্ডিংটা স্টার্ট করি। You would be surprised to know আমি পুরোটা রেকর্ড করছি and then the recording just went away. So this is the second time. Okay, let's start. আমরা কি করব? আমরা হচ্ছে এটা ফার্স্টে নতুন একটা পেজ নেব। নিয়ে কি করব? যেহেতু আমার আগে এগুলা করা আছে, সো আমি কি করব? এটা জাস্ট কপি এন্ড পেস্ট। I will copy and paste. কপি পেস্ট করলে কি সুবিধা? আর করতে হবে না। কপি করে ফেললাম, এটার নাম দিই হচ্ছে attrition overview. attrition overview. attrition overview. ওকে, attrition overview এর মধ্যে চলে আস টোটাল এমপ্লয়ি। ওকে, আচ্ছা, এখন যেটা আসছে এটা এখন মেইলের একটা মাল্টি রো কার্ড, এটাও আমি কপি করে নিয়ে যাই। আচ্ছা, এখানে তো হচ্ছে মেল আর ফিমেল না, এখানে অ্যাট্রিশন আর রিটেনশন, তাই না? অ্যাট্রিশন হবে আর রিটেনশন হবে। তাহলে অ্যাট্রিশন আর রিটেনশনটাকে একটু কাউন্ট করে আসি নিউ মেজার দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যদি তুমি শুধু অ্যাট্রিশন দাও তাহলে ও নিবে না। কেন? কারণ অ্যাট্রিশন নামে অলরেডি এখানে একটা কলাম আছে। সো আমি কি দিব? আমি দিব অ্যাট্রিশন ওয়াই দিয়ে স্বাভাবিকত ক্যালকুলেট টোটাল এমপ্লয়ি, আর এটা হচ্ছে এই যে অ্যাট্রিশন, এটা কি হবে আমার ইয়েস দিয়ে ডান। এটা কি হবে? নিউ মেজার। দেন অ্যাট্রিশন ওয়াই হয়ে গেল। দেখো, তারপরে আরেকটা নতুন যাব কি, এটার নাম দিতে পারি অ্যাট্রিশন এন। অ্যাট্রিশন এন মানে কি? যারা অ্যাট্রিশন হয়ে যায় না, মানে রিটেইনড এমপ্লয়িজ, তাই না? তাহলে এখানে কি হবে? ক্যালকুলেট টোটাল এমপ্লয়ি, অ্যাট্রিশন হবে যাদের অ্যাট্রিশনের মধ্যে না। ঠিক আছে, ওকে। এরপরে কি হবে? পার্সেন্টেজ অফ অ্যাট্রিশনটা বের করে ফেলি আমরা। পার্সেন্টেজ অফ অ্যাট্রিশন, এটা কি হবে? এটা হবে ডিভাইড, তারপরে কি হবে? অ্যাট্রিশন ওয়াই, যাদের অ্যাট্রিশন হয়ে গেছে, টোটাল এমপ্লয়ি অল্টারনেট রেজাল্ট 0। ওকে, এটা নিউ মেজারে দিয়ে দিলাম, পার্সেন্টেজও দিয়ে দিলাম। ওকে, তাহলে চলে গেল পার্সেন্টেজ অফ অ্যাট্রিশন। এবার লাগবে পার্সেন্টেজ অফ রিটেনশন। পার্সেন্টেজ অফ রিটেনশন, এটা হচ্ছে ডিভাইড। কি করব? এটাকে ডিভাইড করব কিভাবে? এটা ডিভাইড করব হচ্ছে আমার অ্যাট্রিশন নো, মানে যারা থেকে গেছে, টোটাল এমপ্লয়ি 0। ওকে, এটা হচ্ছে নিউ মেজারে চলে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাট্রিশন আর রিটেনশন। তাহলে অ্যাট্রিশনের এখানে মেল আর ফিমেল এগুলো কেটে দিব, মেল আর ফিমেল কেটে দিয়ে অ্যাট্রিশন ওয়াই, অ্যাট্রিশন হয়ে গেছে, পার্সেন্টেজ অফ অ্যাট্রিশন দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, দেখো পার্সেন্টেজ অফ অ্যাট্রিশনটা এখনো হয় নাই, এটাকে একটু আমরা ফরম্যাট করতে পারি। ফরম্যাট, এই যে ডান। আচ্ছা, দেখো এখানে অ্যাট্রিশনটা লিখতে হবে, টাইটেল অ্যাট্রিশন। ঠিক আছে, অ্যাট্রিশন ডান। লেটস মুভ অন টু রিটেনশন। এখানে কি হবে? এটা আমার রিটেনশন। ওকে, রিটেনশন কিভাবে হবে? রিটেনশন হবে হচ্ছে অ্যাট্রিশন নো, মানে আমার থেকে গেছে কারা, আর পার্সেন্টেজ অফ রিটেনশন। আচ্ছা, পার্সেন্টেজ অফ রিটেনশনটাকে একটু চেঞ্জ করতে হবে, পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। ওকে ডান। ঠিক আছে, তাহলে এটা চলে গেল প্রথমটা।
পার্সেন্টেজ অফ অ্যাট্রিশন। আচ্ছা, অ্যাট্রিশন কাউন্ট বাই ডিপার্টমেন্ট অ্যান্ড জব রোল। আমি কি শিখাইছি? সবসময় হয় কি ওয়াই বাই এক্স, যে কোনো গ্রাফ হয় ওয়াই বাই এক্স, আর এটা যাবে কলাম জেন্ডার। আর ক্লাসে বলে দিয়েছিলাম এটা জব রোল না, এটা হবে জব লেভেল। আচ্ছা, অ্যাট্রিশন কাউন্ট বাই ডিপার্টমেন্ট অ্যান্ড জব লেভেল। তাহলে আমরা এখন একটা মিক্স চার্টে যাই, যেহেতু দুইটা আছে। তাহলে আমি কি বলছিলাম, এক্স অ্যাক্সিসে কি যাবে? এক্স অ্যাক্সিসে যাবে হচ্ছে ডিপার্টমেন্ট। ওকে। আর ওয়াই অ্যাক্সিসে কি যাবে? ওয়াই অ্যাক্সিসে যাবে অ্যাট্রিশন। ইয়েস। আর লেজেন্ডে কি যাবে? লেজেন্ডে যাবে হচ্ছে জব লেভেল। না, দেখ কি সুন্দর হয়েছে না? না, আমি কি বলছি সব জায়গায় কি দেওয়া মাস্ট? আমি বলছি ডেটা লেবেল দেওয়া মাস্ট। ডেটা লেবেল দেন, আর কোনো চাওয়া পাওয়া নাই আমার। এফেক্ট, শ্যাডো, রং যা ইচ্ছা তা এটা তোমার মন মতো করবা। এরপরে কি হইলো? আচ্ছা, তাহলে এগুলা শেষ। এখন আমরা যাব অ্যাট্রিশন রেট বাই এজ গ্রুপ আর জেন্ডার আর ম্যারিটাল স্ট্যাটাস। আচ্ছা, দেখ, জেন্ডার আর ম্যারিটাল স্ট্যাটাস এটা কিভাবে করা যায়? জেন্ডার আর ম্যারিটাল স্ট্যাটাসটা দেখো, এটা আমরা এইভাবে করতে পারি। দেখো, একটা নতুন ভাবে দেখাই। আগে তো ওইটা দেখছোই, তাই না? এখন তাহলে একটা নতুন দেখো, এটা কিভাবে করা যায়। এটা হচ্ছে জেন্ডার। আচ্ছা, তাহলে জেন্ডার দিলাম, ঠিক আছে? জেন্ডার দিলাম। আর যেটা করব এখন হচ্ছে আমরা দিব টোটাল এমপ্লয়ি কাউন্ট। দেখো, তোমাদের মনে আছে? ধরো ডেটা লেভেলটা দিই, তাহলে বুঝতে পারবা। দেখো, এখানে 882 মেল, ফিমেল 588। এটা এখানে এরকমই ছিল না? এই যে এরকমই ছিল, তাই না? তার মানে আচ্ছা, এখন এটা কি করতে পারি? এখন আমরা এটার মধ্যে লেজেন্ডের মধ্যে ফার্দার অ্যাট্রিশনকে নিয়ে যেতে পারি। তাহলে দেখো কতজনের অ্যাট্রিশন হয়েছে এটা বোঝা যাবে। আচ্ছা, আর ক্লাসে যেভাবে করে দিছিলাম, ক্লাসে কিভাবে করে দিছিলাম বলি? ক্লাসে করে দিছিলাম পাই চার্ট দিয়ে। পাই চার্ট দিয়েও করা যায়। পাই চার্ট দিয়ে কিভাবে করবা? লেজেন্ডে কি দিবা? লেজেন্ডে দিবা জেন্ডার, আর ভ্যালুতে কি দিবা? ভ্যালুতে দিবা অ্যাট্রিশন ওয়াই, যাদের অ্যাট্রিশন হয়ে গেছে। দেখো সেম ভ্যালু আসছে না? সেম ভ্যালু আসছে। আচ্ছা, পাই চার্টে একটা কাজ করি আমরা। আমরা হচ্ছে ডেটা লেবেল, ঠিক আছে, এটা পজিশন আউটসাইড, তো এটাকে ইনসাইড করে দিই। আর কি করি? আর আমরা লেজেন্ডটাকে নিচে পাঠিয়ে দিই। এই যে, তাহলে ঠিক আছে। এভাবে পুরো দেখা যায়। ওকে, আচ্ছা, এই গেল জেন্ডারের জন্য। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি, আমরা এটা আর এটাকে কপি করে জাস্ট ম্যারিটাল স্ট্যাটাসের জন্য চেঞ্জ করে দিতে পারি। এই দুটা কপি করলাম, একসাথেই কপি করছি। এটা এখন কিসের জন্য করব? আগে ছিল জেন্ডার, এখন হবে কি? এখন হবে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। দেখো হয়ে গেছে তো। এটা কি ছিল? জেন্ডার। জেন্ডার কেটে কি করব? জেন্ডার কেটে করব ম্যারিটাল স্ট্যাটাস। দেখো সব মোটামুটি সুন্দর মতো করে দেখা যাচ্ছে। ওকে, তাহলে এইটা একটা হলো জেন্ডার ম্যারিটাল স্ট্যাটাস। আচ্ছা, আরেকটা ছিল এজ গ্রুপ। দেখো এজ গ্রুপে কি কি ছিল? 30 লেস, 30 টু 40, 40 প্লাস। এটা করব কিভাবে? এটা করব হচ্ছে এভাবে, ট্রান্সফর্ম ডেটা, তারপর যাব অ্যাড কলাম, কন্ডিশনাল কলাম। তাহলে এখানে কি দেব? এখানে দেব এজ গ্রুপ, যদি এজ হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু 41, তাহলে আউটপুট হবে 40 প্লাস। যদি এজ হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু 30, তাহলে হবে 30 টু 40, আর যদি না হয় তাহলে হবে লেস দেন 30। আচ্ছা, দেখো এখানে হয় নাই, এটা একটু টেক্সট করে ফেলি। টেক্সট হয় সব সময় এটা পরে ইনভার্টেড কমাতে, কারেক্ট চিহ্ন দিলে ডান, সব হয়ে গেল। ও ক্লোজ এন্ড অ্যাপ্লাই। এখান থেকে তাহলে আমরা একটা বার চার্ট নিয়ে আসি।
বার চার্ট নিয়ে আসি। বার চার্ট নিয়ে এসে আমরা কি করতে পারি, বার চার্টে আমরা দিয়ে দিতে পারি আমাদের নতুন যে এজ গ্রুপটা আসছে সেটা, আর কি দিব, আর দিব হচ্ছে অ্যাট্রিশন ওয়াই। আর কি দিতে হবে, আমরা নতুন ডেটা লেবেল। ঠিক আছে, বুঝে গেল কি হলো। এটা একটু বড় করে দেই যাতে কিউএনএ চাই না, ডিলিট। ঠিক আছে, এই গেল হচ্ছে একটা। তারপরে এটাকে আমরা নাম দিতে পারি, এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে অ্যাট্রিশন ডেমোগ্রাফি। ওকে, আচ্ছা এখন একটা জিনিস, সেটা হচ্ছে এখানে লিখে দিতে পারি ডেমোগ্রাফিক্স। ওকে, নাম অ্যাট্রিশন, এটা একটু বড় করে দেয় না, সুন্দর একটা ছোট করে দেব, এটা বেশি করে দেয়। তাহলে এটা গেল অ্যাট্রিশন ওভারভিউ। ওকে, এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে সরাই দেই শুরু। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা এই জিনিসটাকে সুন্দর মতো জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে যাব, কারণ আমরা কি, আমাদেরটা শেষ হয় নাই, সো এটা ডুপ্লিকেট করে আমরা নিয়ে যাই। আচ্ছা, এখানে ডুপ্লিকেট করে, আচ্ছা এটা চেঞ্জ করে দিই নামটা। ঠিক আছে, নামটা চেঞ্জ করে দিই, নামটা চেঞ্জ করে এটা দিয়ে দিই ওয়ার্ক ফ্যাক্টর। আচ্ছা, ওয়ার্ক, ঠিক আছে, তারপর নাম চেঞ্জ করে দেবো। হচ্ছে তো রেকর্ড, হ্যাঁ হ্যাঁ হচ্ছে। দিয়ে এই যে এগুলো যেটা, এগুলো সব এখন নগদে ডিলিট। ওকে, সব ডিলিট ডান হয়ে গেছে। আচ্ছা, এখন পরের কোয়েশ্চেন কি, এইগুলাও হয়ে গেল ডান, তাহলে আর বাকি আছে এইগুলো। আছে এইগুলা ইজি, এগুলো আগে করে আসি। অ্যাট্রিশন বাই ওভারটাইম, তাইলে এখন অ্যাট্রিশন বাই ওভারটাইম, ওভারটাইম তো দুইটাই অপশন, ইয়েস আর নো, তাহলে ওভারটাইম আর হচ্ছে এখানে অ্যাট্রিশন ওয়াই। মানে কি সুন্দর, লক্ষ্মী বাচ্চা। ওকে, অ্যাট্রিশন, এরপরে কি, আর ইয়ার্স এট কোম্পানি। আচ্ছা দেখো পাই চার্ট কি, পাই চার্ট এটা 100% না হোল, এখানে 47, এখানে 53। এই যে আমাদের ট্রি ম্যাপ, ট্রি ম্যাপটাও কিন্তু একটা 100% বিষয়। ঠিক আছে, ট্রি ম্যাপটাও পুরো 100%, ওইখানেও ক্যাটাগরি, এখানেও। এখানে আমরা কি, এখানে আমরা ইম্পর্টেন্স বুঝি যে এই 100%-এর মধ্যে ইম্পর্টেন্স সবচেয়ে কোনটার বেশি। আচ্ছা, তাহলে ক্যাটাগরিতে কি হবে, ইয়ার্স এট কোম্পানি, আর এটাতে কি হবে, এটাতে হবে অ্যাট্রিশন ওয়াই। দেখো, তার মানে 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 10 নাম্বার, এই বছরগুলোতে সিমিলার নাম্বারের মানুষ চলে যায়। এইগুলাতেই আসলে এইচআর এর ফোকাস করতে হবে। তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। আচ্ছা, এখন থাকলো জব স্যাটিসফ্যাকশন, এনভায়রনমেন্ট স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, জব স্যাটিসফ্যাকশনটা আমরা কিভাবে করতে পারি, আচ্ছা এটা একটা পাই চার্ট দিয়ে করে ফেলি জব স্যাটিসফ্যাকশনটা। জব স্যাটিসফ্যাকশন কোথায় গেল, জব স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন, আর এটা কি, এটা হচ্ছে অ্যাট্রিশন। আচ্ছা, দেখো চারটা কি সুন্দর, কিন্তু এগুলা বোঝা যাচ্ছে না ঠিক মতো, না বোঝা যাচ্ছে, তাহলে আর চেঞ্জ করতে হবে না। অল পুট, অল পুট, এটা কি একটু চেঞ্জ করে দেবো। ওকে, অ্যাট্রিশন বাই জব স্যাটিসফ্যাকশন। এখন আমরা তাহলে এখন কি দেখতে চাই, আমরা চাই এনভায়রনমেন্টাল স্যাটিসফ্যাকশন। তাহলে এনভায়রনমেন্টাল স্যাটিসফ্যাকশন কিভাবে দেখবো আমরা, এনভায়রনমেন্টাল, আসলে একটা স্ট্যাগ চার্ট দিয়ে দেখি। ওকে, আচ্ছা, ওয়াই অ্যাক্সিসে তাহলে এবার চলে আসি এমপ্লয়ি কাউন্ট। দেখছো, চলে এসছে। এখন লেজেন্ডে কি দিব, লেজেন্ডে দিই অ্যাট্রিশন। দেখো এখন এভাবে দেখা যাচ্ছে, ডেটা লেভেলটা অন করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখছো, বোঝা গেল।
কিভাবে করতে হয় এগুলো নিয়ে ক্লিয়ার? ওকে, সবগুলো সমান রাখবো। পাওয়ার বিআই ইজ অল অ্যাবাউট গেটিং প্রিটি ডিটেলস। ওকে, জব স্যাটিসফ্যাকশন, এটা জব স্যাটিসফ্যাকশন হয়েছে, এটা হতে হবে হচ্ছে এনভায়রনমেন্টাল স্যাটিসফ্যাকশন। এনভায়রনমেন্টাল স্যাটিসফ্যাকশন। আচ্ছা, জব স্যাটিসফ্যাকশন, এনভায়রনমেন্ট স্যাটিসফ্যাকশন, ডান। ওকে, তার মানে এইগুলো সব ডান। তাহলে আর বাদ থাকলো কি আমার অ্যাভারেজ মান্থলি ইনকাম বাই জব লেভেল এন্ড ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা দেখাতে পারি আবারও একটা চার্টে চলে যাই, ক্লাস্টার্ড কলাম চার্টে চলে যাই। আমরা কি দেখাতে চাই, আমরা দেখাতে চাই হচ্ছে অ্যাট্রিশন ওয়াইজ মান্থলি। ঠিক আছে, তাহলে যাদের অ্যাট্রিশন হয়ে গেছে, আচ্ছা, তাহলে আমরা কি করি, আমরা মান্থলি ইনকাম দেখাই, আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ চাই। তাহলে ডিপার্টমেন্টটা এক্স অ্যাক্সিসে দিয়ে দিলাম, ডিপার্টমেন্ট এক্স অ্যাক্সিসে দিই, আর মান্থলি ইনকামটা ওয়াই অ্যাক্সিসে দেয়। দেখো সাম আসতেছে, আমরা তো সাম চাই না, আমরা চাই কি অ্যাভারেজ মান্থলি। ঠিক আছে, এখন আমরা লেজেন্ডে দিয়ে দিতে পারি অ্যাট্রিশন। তাহলে দেখো যাদের অ্যাট্রিশন হয়েছে আর যাদের হয় নাই তাদের মধ্যে পার্থক্যটা কিন্তু এখন খুবই ভিজিবল, খুবই ভিজিবল। যাদের অ্যাট্রিশন হয় নাই তাদের বেতন প্রায় সব জায়গায় বেশি। এটা আমাদের একটা কি ইনসাইট, একদম কি ইনসাইট, যে যাদের বেতন কম তারা আসলে চলে যাচ্ছে। অ্যাভারেজ অফ মান্থলি ইনকাম বাই ডিপার্টমেন্ট এন্ড অ্যাট্রিশন। দেখো অ্যাভারেজ মান্থলি ইনকাম বাই ডিপার্টমেন্ট অ্যাট্রিশন। আচ্ছা, এখন এই যে অ্যাট্রিশন ভার্সাস মান্থলি ইনকাম, এটা তুমি পেয়ে গেলে না? আচ্ছা, এখন তাহলে কি করতে হবে, এখন হচ্ছে জব লেভেল ওয়াইজ। ওকে, তাহলে জব লেভেল ওয়াইজ আমরা কিভাবে যেতে পারি, জব লেভেল ওয়াইজ যে আমরা কি করি। আচ্ছা, দেখে আসি তো এখানে তোমাদের কনফিউশন হওয়ার মতো আর কিছু করছিলাম কিনা। এটা তো আমি করে দেখালাম নতুন করে, এগুলো সব করে দেখাইছি আমি। এইটা আচ্ছা ডিপার্টমেন্ট ওয়াইজ এতক্ষণ করে দেখাইছি হচ্ছে মান্থলি ইনকাম, আর এটা ওয়াইজ এই যে সেলস, দেখো এটা এখানে এই সাইড আছে, এটা এই সাইড। এখন জব লেভেল ওয়াইজ করে দেখায়, এটা জাস্ট কপি পেস্ট করো, কপি পেস্ট করার অনেক সুবিধা। আচ্ছা, পাশাপাশি এরকম দুইটা দেখতে ভালো লাগবে না তো, তাহলে একটাকে করে দিই আমি হচ্ছে ক্লাস্টার বার চার্ট। আচ্ছা, এখন তো এটা করেই ফেলছি, এখন এটা কি অনুযায়ী করব, এখন এটা করব হচ্ছে জব লেভেল ওয়াইজ। তাহলে ডিপার্টমেন্টটা কেটে দিই, ডিপার্টমেন্টটা কেটে এখানে কি যাবে, এখানে আমার চলে যাবে জব লেভেল। দেখো এটা থেকেই আমরা বুঝতে পারতেছি যে আমাদের ইনকাম ডিসপ্যারিটিটা অনেক হাই। তাইলে দ্যাট সামস আপ টু অফ দিস ড্যাশবোর্ডস। আই হোপ এখানে আর কোনো কনফিউশনের জায়গা নাই। ঠিক আছে, দেন ইউ জাস্ট সেভ ইউর ফাইল অ্যান্ড বি ডান উইথ ইট।